Good morning to all my students. Myself Sushovan Roy, faculty of GSM Polytechnic, Electrical Engineering Department, গুসকরা পূর্ব বর্ধমান। আজ মেকানিক্যাল স্টুডেন্টসদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস নাম্বার 14, ওকে। এর প্রিভিয়াস ক্লাস নাম্বার 13 নম্বরে যেটা পড়েছিলাম আমরা, যে অপারেটিং প্রিন্সিপাল অফ ডিজিটাল মাল্টিমিটার, ওকে, সেই ব্যাপারে আমরা ডিসকাস করেছিলাম। তো আজ যেটা পড়াবো সেটা হচ্ছে অপারেটিং প্রিন্সিপাল অফ মেগার, ওকে। ক্লাস নাম্বার 13-এ আমরা ডিজিটাল মাল্টিমিটার পড়েছিলাম, তার সাথে আরও একটা পার্ট পড়েছিলাম। সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে দ্য অপারেটিং প্রিন্সিপাল অফ দ্য স্পিডোমিটার অর ট্যাকোমিটার, ওকে। তো ব্যাপারটা হচ্ছে আজ যেটা আমরা ডিসকাস করবো ক্লাস নাম্বার 14, সেটা হচ্ছে কি না অপারেটিং প্রিন্সিপাল অফ এ মেগার। তোমরা মেগার সম্বন্ধে বা মেকার ব্যাপারটা নিয়ে তোমরা অনেকেই সাধারণ কিছু নলেজ তোমাদের মধ্যে অবশ্যই রয়েছে, কেননা তোমরা যেহেতু ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ তোমরা পড়ে এসছো সেকেন্ড সেম ফার্স্ট ইয়ার। তো সেকেন্ড ইয়ার মেকানিক্যালদের জন্য এটা একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে অপারেটিং প্রিন্সিপাল অফ মেগার, ওকে। এটা ইলেকট্রিক্যালদের জন্য একটা ইন্টারেস্টিং টপিক, বাট তাদের এটা ব্রডলি ডিসকাস হিসাবে রয়েছে ওদের সিলেবাসে। বাট মেকানিক্যালদের জন্য অতটা ডেপথে নেই, জাস্ট মেন কনসেপ্টটা বা অপারেটিং প্রিন্সিপালটা কী হচ্ছে সেটা জানলেই ওদের সাফিসিয়েন্ট, ওকে। তো অপারেটিং প্রিন্সিপাল অফ মেগার, দ্য নেম মেগ ওহম মিটার, ওকে। দ্য নেম মেগ ওহম মিটার বা এম মেগা ওহম means ওহম মিটার is classified further into the name megar, okay. This test is useful for the testing of internal cable resistance. This is one of the famous method used for the testing of resistance which is high, okay. হাই রেজিস্ট্যান্সটা মেজার করার জন্য এই মেগারটা আমরা ইউজ করি, এবং এই টেকনিকটা হয় যথেষ্ট ইউজফুল ফর দ্য টেস্টিং অফ একটা কেবেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা মেজার করার জন্য এটা যথেষ্ট ইম্পর্টেন্ট মেথড একটা, এবং ফেমাস মেথড বলতে পারো, ওকে। আচ্ছা, মেগার ইজ অলসো কল্ড অ্যাজ মেগা ওহোমিটার অ্যান্ড ইজ ইউজড এ ডিভাইস ফর দ্য টেস্টিং অফ ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ এ কেবল। মেনলি ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ কেবলের রেজিস্ট্যান্সটা মেজার করার জন্যই আমরা এই ওহোমিটারটা বা মেগা ওহোমিটার বা মেগার যেটা ইউজ করি। টেস্ট পারফর্ম টু নো দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স ভ্যালু ইজ নোন অ্যাজ ইনসুলেশন রেজিস্ট্যান্স অথবা মেগার টেস্ট, ওকে। দ্য অপারেটিং প্রিন্সিপাল of megar is that it works on the principle of electromagnetic attraction, ওকে। এর যে অপারেটিং প্রিন্সিপালটা তোমাদের সিলেবাসে মেনলি এটাই দেওয়া আছে যে অপারেটিং প্রিন্সিপাল অফ মেগার, ওকে। তো তোমাদেরকে এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, ওকে। আচ্ছা, দ্য অপারেটিং প্রিন্সিপাল অফ এ মেগার ইজ দ্যাট ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন। আমরা দু ধরনের ম্যাগনেটিক যে টাইপস বা তোমার এমআই ইনস্ট্রুমেন্টের মধ্যে যে অপারেটিং প্রিন্সিপাল যে পড়েছিলাম, যে দু ধরনের ম্যাগনেটিক অ্যাট্রাকশন হয়, একটা হচ্ছে অ্যাট্রাকশন টাইপ এবং একটা হচ্ছে রিপালশন টাইপ। তো এই যেটা বা মেগারের মধ্যে যে অপারেটিং প্রিন্সিপালটা আমরা দেখতে পাই, সেটার হচ্ছে কি না ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ। when a current carrying primary coil বা বলতে পারো when a current carrying coil is placed under the influence of a magnetic field, it experiences a force, okay. This force produces a torque that is used to deflect the pointer of the device which gives some reading, ওকে। এটা হচ্ছে মেন ওয়ার্কিং প্রিন্সিপাল অফ মেগার বা মেগ ওহম মিটার বা ইনসুলেশন টেস্টিং মেগার। তোমরা যেভাবে এই জিনিসটাকে এক্সপ্রেস করবে সেক্ষেত্রেই পুরো জিনিসটা কারেক্ট, ওকে। তো আশা করি এর পুরো নামটা তোমরা জানতে পেরেছো। মেগার যেটাকে বলছে, মেগ ওহম মিটার যেটাকে বলছে, বা ইনসুলেশন টেস্টিং মেগারও তোমরা আশা করি বলতে পারো, কোনো প্রবলেম হবে না, ওকে। এটা তাহলে মেন ওয়ার্কিং প্রিন্সিপালটা কি না, বলছে ইট ওয়ার্কিং প্রিন্সিপাল ইজ বেসড অন দ্য ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ। হোয়েন এ কারেন্ট ক্যারিং প্রাইমারি কয়েল ইজ প্লেসড ইন এ ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, ইট এক্সপিরিয়েন্স এ ফোর্স, এবং দিস ফোর্স প্রডিউসেস এ টর্ক দ্যাট ইজ ইউজ টু ডিফ্লেক্ট দ্য পয়েন্টার অফ দ্য ডিভাইস হুইচ গিভস সাম রিডিং, ওকে। There are two types of megar available in the market বা available in the general purpose we use, that is one is hand driven type এবং একটা হচ্ছে ইলেকট্রনিক টাইপ, দ্যাট ইজ ব্যাটারি অপারেটেড। একটা হচ্ছে হ্যান্ড অপারেটেড বা হ্যান্ড ড্রিভেন টাইপ, একটা হচ্ছে ব্যাটারি অপারেটেড বা ইলেকট্রনিক টাইপ, ওকে। তো আমরা যেটা ইউজ করি ডেলি ইউজ যেটা পারপাসে বা ডেলি যে আমরা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক যে কোনো কম্পিউটার ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজার করার জন্য আমরা এই হ্যান্ড ড্রিভেন টাইপ বা আমরা হ্যান্ড অপারেটেড যে মেগারের যে ডিভিশনটা সেই ধরনের মেগারটা আমরা জেনারেলি ইউজ করে থাকি, ওকে। হ্যান্ড ড্রিভেন মেগার টেস্ট কনসিস্ট অফ এ হ্যান্ডেল দ্যাট ইজ ইউজ টু ড্রাইভ এ জেনারেটর। জেনারেটর মানে হচ্ছে এটা জেনারেলি ডিসি জেনারেটর, ওকে।
Hand driven Megger test carries a handle that is used to drive a DC generator inside the Megger. This generator supply DC power to the coil that is under the influence of a magnet. Okay, due to the influence of this magnetic field, an EMF is induced in the coil. এটা হচ্ছে মেন ওয়ার্কিং প্রিন্সিপাল অফ হ্যান্ড ড্রিভেন টাইপ অফ মেকার বা হ্যান্ড অপারেটেড মেকার। ওকে, কী বলছে না, এর মধ্যে কনসিস্ট একটা হ্যান্ডেল রয়েছে দ্যাট ইজ ইউজ টু ড্রাইভ এ ডিসি জেনারেটর ইনসাইড দ্য মেকার। দিস জেনারেটর প্রডিউসেস ডিসি পাওয়ার টু দ্য কয়েল দ্যাট ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এ ম্যাগনেট ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইএমএফ ইজ ইনডিউসড ইন দ্য কয়েল। এটা হচ্ছে হ্যান্ড অপারেটেড বা হ্যান্ড ড্রিভেন টাইপ অফ মেকার। ওকে, নেক্সট হচ্ছে ইলেকট্রনিক টাইপ। আচ্ছা, ইলেকট্রনিক টাইপ অফ মেগার ইজ ইন্ট্রোডিউস টু ওভারকাম দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দি হ্যান্ড ড্রিভেন টাইপ। আমরা হ্যান্ড অপারেটেড টাইপ বা হ্যান্ড ড্রিভেন যে মেগারটা আমরা কেন ইউজ করব, কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকবে বলেই আমরা ইলেকট্রনিক টাইপ বা ব্যাটারি অপারেটেড টাইপ অফ মেগারটা ইউজ করব। তো ইলেকট্রনিক টাইপ অফ মেগার ইজ ইন্ট্রোডিউস টু ওভারকাম দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ হ্যান্ড ড্রিভেন টাইপ। হ্যান্ড ড্রিভেন মেগারের মধ্যে যে সমস্ত ডিসঅ্যাডভান্টেজগুলো রয়েছে বা যে সমস্ত অসুবিধাগুলো রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করার জন্য বা সেগুলোকে পুরোপুরি নালিফাই করার জন্য আমরা এই ইলেকট্রনিক টাইপ অফ মেগারটা বা ব্যাটারি অপারেটেড মেগারটা ইউজ করব। ওকে, ইট হ্যাজ এ ডিজিটাল মিটার অ্যান্ড পয়েন্টার দ্যাট ডিসপ্লে দ্য এক্স্যাক্ট ভ্যালু। এর মধ্যে একটা ডিজিটাল মিটার রয়েছে যেটা এলসিডি বা এলইডি স্ক্রিন তোমার যাই বলবে কেন, এবং একটা পয়েন্টার রয়েছে যেটা ডিসপ্লে দ্য অ্যাকুরেট রেজাল্ট। ওকে, এই জন্য আমরা ইলেকট্রনিক টাইপ অফ বা ব্যাটারি অপারেটেড যে মেগারটা জেনারেলি ইউজ করি, বা জেনারেলি এই ক্ষেত্রে ইউজ হয় না, এই ক্ষেত্রে আমরা হ্যান্ড ড্রিভেন বা যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ বা ইলেকট্রিক্যাল যে কোনো তোমার কন্টিনিউটি চেক করার জন্য বা পোলারিটি চেক করার জন্য যে কোনো ধরনের আইটেমগুলো সেগুলো মেজার করার জন্য সবসময় আমরা হ্যান্ড ড্রিভেন বা হ্যান্ড অপারেটেড টাইপ অফ মেগারটাই সম্ভবত বেশিরভাগ ইউজ করি। ওকে, বাট ইলেকট্রনিক যেটা রয়েছে সেটাও এখনকার ডিজিটাল যে আমাদের ডিজিটাল যে ইয়েটা চলছে সেই ডিজিটাল মাধ্যমের জন্য ইলেকট্রনিক টাইপ অফ মেগারটাও সম্ভবত ইউজ করা যেতে পারে, এবং সেটা ইন্ট্রোডিউস করছে এই জন্যই টু ওভারকাম দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য হ্যান্ড ড্রিভেন বা হ্যান্ড ওভারেটেড টাইপ অফ মেগার। ইট হ্যাজ এ তোমার এক ডিজিটাল মিটার অ্যান্ড পয়েন্টার দ্যাট রিড দ্য বা দ্যাট ডিসপ্লে দ্য এক্স্যাক্ট ভ্যালু। ওকে, নেক্সট হচ্ছে কিছু অ্যাডভান্টেজ রয়েছে আমার মেগারের, সেটা তোমার হ্যান্ড অপারেটেড হোক বা ব্যাটারি অপারেটেড হোক বা যে কোনো টাইপসই হোক না কেন। তো সেই অ্যাডভান্টেজগুলো আমরা দেখে নেবো। সাম অ্যাডভান্টেজেস অফ মেগার আর রিস্ক ক্যান বি রিডিউস, আমরা রিস্কটাকে রিডিউস করে দিচ্ছি বা রিস্কটাকে অ্যাভয়েড করে দিচ্ছি। আচ্ছা, লাইফ এক্সপেক্টেন্সি ক্যান বি ইম্পোজড বা ইমপ্রুভ, লাইফের যে মানে লংজিভিটি সেটা আমরা ইমপ্রুভ করছি। আচ্ছা, রিলায়েবিলিটি ক্যান বি ইমপ্রুভ বা ইনক্রিজড। আচ্ছা, ইজি টু অপারেট, ইজি টু ক্যারি, একটা ছোট ধরনের জিনিস, একটা পোর্টেবল ইনস্ট্রুমেন্ট, সেগুলো আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। ইজি টু ক্যারি, ইজি টু অপারেট, এবং হাইলি অ্যাকুরেট রেজাল্ট ক্যান বি অ্যাচিভড বাই ইউজ অফ দিস মেগার, that is either hand driven or hand operated type, or either it is the battery operated or electronic type of megar. Okay, and it is much cheaper than other type of instrument. These 7 are the most ভ্যালুয়েবল অ্যাডভান্টেজেস অফ ইউজ দ্য মেগার। কী কী বললো না, রিস্কটাকে আমি এলিমিনেট করতে পারবো, রিস্কটা রিডিউস হয়ে যাচ্ছে, লংজিভিটি ইজ মোর, রিলায়েবিলিটি ক্যান বি ইনক্রিজড। আচ্ছা, ইজি টু অপারেট, ইজি টু ক্যারি, আচ্ছা, হাই অ্যাকুরেট রেজাল্ট ক্যান বি অ্যাচিভ বাই ইউজ অফ দিস মেগার, এবং এটা হচ্ছে যথেষ্ট চিপার। ওকে, এর কিছু অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো জানবো আমরা, সেটা হচ্ছে কি না, এটা ইউজ করা যেতে পারছে ইন ইউজেস অফ মোটর, ট্রান্সফরমার, জেনারেটর, এবং কোথায় না কেবলসের যে ইনসুলেশন রেজিস্ট্যান্স, এটা মেন কাজ করছে আমার ইনসুলেশন রেজিস্ট্যান্স হবে মেকার, সেই কেবলসে মোটর, জেনারেটর, ট্রান্সফরমারে আমরা অ্যাপ্লিকেশন হিসেবে এটা ইউজ করবো। আচ্ছা, রেলওয়ে সিগন্যালে বা রেলওয়ে সিস্টেমে আমরা ইউজ করা যেতে পারি। আচ্ছা, পাওয়ার জেনারেশন সিস্টেম আমরা ইউজ করে থাকবো। কোয়ালিটি টেস্টিং কোম্পানিতে আমরা এই মেগারটাকে ইউজ করি। আচ্ছা, সোলার পিভি জেনারেশন বা সোলার জেনারেশন যেটা, ওকে, যেখানে সানলাইটটা পড়ে আমার ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, সেই সোলার জেনারেশন বা সোলার পিভি প্যানেলে আমরা এই ফর টেস্টিং দ্য কন্টিনিউটি টেস্ট বা টেস্টিং দ্য পোলারিটি উই ইউজ দ্য মেগার। ওকে, এবং ইন্ডাস্ট্রিয়াল যে কোনো ধরনের কোম্পানিজের ক্ষেত্রে আমরা এই ধরনের মেগারটাকে ইউজ করি, সেটা হ্যান্ড ড্রিভেন বা ইলেকট্রনিক কম্পোনেন্ট যেটাই হোক না কেন, আমরা এই মেগারটাকে আমরা ইউজ করবো। তো এগুলো হচ্ছে সাম অ্যাডভান্টেজেস এবং এগুলো হচ্ছে হচ্ছে অ্যাপ্লিকেশন। তাহলে কোথায় কোথায় আমরা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবো, সেটা হচ্ছে মোটর, ট্রান্সফরমার, কেবল ইউজ করছি। আচ্ছা, সোলার পিভি জেনারেশনের জন্য বা সোলার পাওয়ার জেনারেশনের জন্য করছি। কোয়ালিটি টেস্টিংয়ের জন্য, কোয়ালিটি পারপাস, কোয়ালিটি সিস্টেমের জন্য আমরা ইউজ করে থাকলি। ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে আমরা ইউজ করবো। পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা ইউজ করবো ইলেকট্রিক্যাল ট্র্যাকশন সিস্টেম বা রেলওয়ে সিগন্যাল সিস্টেমের জন্য এই ধরনের ইনস্ট্রুমেন্ট, যেটা হচ্ছে কিনা মেগার, দ্যাট ইজ হ্যান্ড ড্রিভেন টাইপ অর ব্যাটারি অপারেটেড টাইপ অর ইলেকট্রনিক টাইপ অফ মেগার। ওকে,
এটা গেল আমার মেগার বা ইনসুলেশন টেস্টিং মেগার বা মেগ ওহম মিটার। ওকে, এরপর যেটা পড়বো আমরা সেটা হচ্ছে অপারেটিং প্রিন্সিপাল অফ ক্লিপ অন মিটার। ওকে, নেক্সট আমরা যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে কি না অপারেটিং প্রিন্সিপাল অফ ক্লিপ অন মিটার। ওকে, এটা তোমাদের লাস্ট ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্টে এটা লাস্ট অপারেটিং প্রিন্সিপাল, সেটা হচ্ছে ক্লিপ অন মিটার। ওকে, ইন জেনারেল হল এলিমেন্ট আর ইউজড অ্যাজ এ সেন্সর to detect DC current because it is not possible to employ an electrical magnetic induction method, okay, as used for dedicated AC clamp meter. A Hall element is placed across a gap created by cutting off part of the transformer jaws. Okay, when there occurs a flow of magnetic flux proportional to both AC and DC primary current in the Hall element detector, the magnetic flux and takes it at a আউটপুট ভোল্টেজ। ওকে, ক্লিপ অন মিটার যেটা রয়েছে এটাকে তোমরা ক্লিপ অন মিটারও বলতে পারো বা টং টেস্টার হিসেবেও কিন্তু ধরে নিতে পারো। এর মধ্যে একটা হল ইফেক্ট জেনারেটর বা হল ইফেক্ট একটা এলিমেন্ট রয়েছে বা একটা জেনারেটর সিস্টেম রয়েছে যেটা কিনা আমার কাজ করছে ডেডিকেটেডলি ফর এসি ক্ল্যাম্প মিটার, এবং এই হল এলিমেন্টটা থাকার জন্য একটা গ্যাপ রেডি হচ্ছে এবং সেই গ্যাপটা কী করছে না ক্রিয়েটেড বাই কাটিং অফ দ্য পার্ট অফ দ্য ট্রান্সফর্মার জ, এবং দেয়ার অকার্স এ ফ্লো অফ ম্যাগনেটিক ফ্লাক্স প্রপোর্শনাল টু দ্য এসি অ্যান্ড ডিসি প্রাইমারি কারেন্ট ইন দ্য হল এলিমেন্ট, এবং যেটা ডিটেক্ট করছে ম্যাগনেটিক ফ্লাক্সটা কতটা পরিমাণ ফ্লোটা কত পরিমাণে হলো এবার সেই সার্কিটের মধ্যে দিয়ে, অথবা সেটা ডিটেক্ট করছে টেক্স ইট এ আউটপুট ভোল্টেজ। ওকে, নেক্সট হচ্ছে ইন জেনারেল এসি ক্ল্যাম্প মিটার অপারেটস অন দ্য প্রিন্সিপাল অফ কারেন্ট ট্রান্সফর্মার। এটাকে একটা কারেন্ট ট্রান্সফর্মার হিসেবে ধরে নিতে পারো, কেননা টং টেস্টার মানেই হচ্ছে একটা হাই ভোল্টেজ যে কারেন্ট যেটা ফ্লো হয় সেই কারেন্টটাকে আমরা মেজার করার জন্য ওই টং টেস্টটা ইউজ করি আমরা, আশা করি তোমরা জানো যেটা ইউজ টু পিক আপ ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেটেড অ্যাজ এ রেজাল্ট অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর, assuming a current flowing through a conductor to be primary current and it is proportional to the magnetic induction secondary side of the transformer which is connected to the measuring instrument বা measuring circuit of the instrument. ওকে, তো এটা হচ্ছে আমার ক্লিপ অন মিটার। তোমরা এর বিষয়ে আরও বিশদ জানতে তোমরা টং টেস্টার যেটা রয়েছে সেইটা গুগলে গিয়ে দেখে নিতে পারো যে টং টেস্টার অ্যাকচুয়ালি জিনিসটা কী বা অপারেটিং প্রিন্সিপালটা কী। জিনিসটা হচ্ছে একটা কারেন্ট ট্রান্সফর্মার, সেই কারেন্ট ট্রান্সফর্মারের মধ্যে রয়েছে এটা মেজার করছে হাই কারেন্ট কতটা ফ্লো হচ্ছে সার্কিটের মধ্যে দিয়ে, যেটা প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো পার্ট রয়েছে, এবং একটা ম্যাগনেটিক ফ্লাক্স ইন্ডিউস করছে যেটা ডিনোট করছে কিনা যে কতটা পরিমাণে কারেন্টটা আমার ওই সার্কিটের মধ্যে ফ্লো হলো এবং কতটা ম্যাগনেটিক ইন্ডাকশন ওর মধ্যে দিয়ে ফ্লো করছে, ম্যাগনেটিক ইন্ডাকশন যেটা। ওকে, এবং যেটা হচ্ছে প্রপোর্শনাল টু দ্য সেকেন্ডারি কারেন্ট, এবং সেই সেকেন্ডারি কারেন্টটা আউটপুট ভোল্টেজ কি না প্রাইমারি ভোল্টেজ সেটা একটি ডিনোট করার জন্য বা সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা হল ইফেক্ট জেনারেটরগুলো এখানে ইউজ করছি, এবং সেই হল ইফেক্ট জেনারেটরগুলো বা সেন্সার যেগুলো রয়েছে সেগুলো ডিটেক্ট করছে অ্যাজ এ ডিসি কারেন্ট বা যেটা বলছে এসি কারেন্ট তো আমরা পেলাম বাই ইউজিং অফ তোমার টং টেস্টার দিয়ে, এবং ডিসি কারেন্ট যেটা সেটা আমরা পাচ্ছি ওই হল ইফেক্ট জেনারেটর বা হল এলিমেন্ট যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে। ওকে, তো এটা হচ্ছে আমার অপারেটিং প্রিন্সিপাল অফ ক্লিপ অন মিটার। তোমরা আশা করি রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করছো। তো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে নতুন একটা ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।